ওই আবুল মিয়া বোধহয় একবারে নতুন একটা লোক দিছে তুমি গরম ধরো আমি যাই আমার ভাড়া আছে। আসসালামু আলাইকুম। আরে কি বোধাই বোধাই একবার লোক পাঠায় ভাই দেবে রুমের মধ্যে। হ্যাঁ কয়দিন বাদে বাদে রুমের মধ্যে লোক পাঠায়। হ্যাঁ রুম নাকি দাঁড়ালে শুরু করছি নি। হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহকে কোনো শান্তি থাকতে না রুমটার মাঝে দুদিন বাদে বাদে লোক নতুন নতুন লোক পাঠায়। ধরো মিয়া আপনার কমন সেন্স নাই, নতুন কার্পেটটার মাঝে জুতা নিয়ে ঢুকে গেছেন, বাইরে যান মিয়া। ছোট ভাই জুতাগুলো একটু বাইরে রেখে আসো। আচ্ছা ঠিক আছে ভাই। কই থেকে পাগল টাগল ছুটতে এমনি হমসে আমাদের ওই কাম নাই কাজ নেই খাইতে পারেন আমরা কি মাং না থাইনি রুমের মধ্যে টিয়া দি রুমের মধ্যে থাই। কিরে বল বুঝলাম না, দেশে থেকে একটা লোক আসছে নতুন, তুই ওরে বুঝাই বল। সবসময় তুই খারাপ ব্যবহার করস যে কোনো একটা লোক আসলেই। দেশে খাওয়া দাওয়া করছেন? দূর মিয়া হ্যাঁ লাগে কি আমরা মেসের মধ্যে রাইন্দে রাখছি নি। ভাই আপনি নিজের বেলই দিন না, এই ম্যাচ বেলই দিন না, আবার আরেকজনটা নিয়ে টানো টানো। আচ্ছা ভাই আমার নিয়ে ঝগড়া করেন না, আমি আনার সময় রাস্তায় খাইয়ে আইছি বুঝছেন। ছোট ভাই তুমি আমার সাথে চলো। ভাই একটু ওয়াইফাই দেন ভাই, একটু কথা বলুন। আচ্ছা ঠিক আছে এখানে দাও। আসসালামু আলাইকুম আম্মা। আমি বুঝছি। খানা দানা খাইছি, রফা খাইছি। আর যে তোমার আমি পরে কল দিব। ছোট ভাই উঠো, চলো খানা খাবো একসাথে। ভাই আমি তো চলো তুমি, সমস্যা নাই, বড় ভাই বলছি না, চলো সমস্যা নেই, ওদের কথা ভাইবো না তুমি, চলো। ভাই আমার ঘুমানোর জায়গাটা। দূর মিয়া দাও না রুমের মধ্যে থাকা নাই, নিচে ঘুমাও কোনো থাকা নাই। আচ্ছা ছোট ভাই আজকে একটু অ্যাডজাস্ট করে ঘুমাও, কালকে দেখি কি করা যায়। ধরো এটা নিয়ে এখানে ঘুমাই যাও কষ্ট করে। আসলে আমরা যখন প্রবাসে আসি আমাদের সবার সাথে এরকমটা ঘটে, যারা পুরাতন আছে তারা খারাপ বিহেভ করে। সবাই আমরা যদি সবাই পুরান যারা আছে যদি আমরা একটু স্যাক্রিফাইস করি আমাদের কারণে ওরা আশ্বাস পাবে। তো সবাই নিজের থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।